তারেক রহমান সাহেব তিনি 25-তে আসবেন। আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি এই বিষয়গুলো এখনও দেখতে পারেন। লেভেল প্লেইং ফিল্ড, এটার কাজ তো এখনও হয়নি। আমাদের বিরুদ্ধে মামলা এবং একজন প্রার্থী আমাদের পটুয়াখালীর নামটা বললাম না, তিনি 6 মাস আগে নির্বাচনে নেমেছেন। তিনি বলেছেন হাওলাদার সাহেবের বিরুদ্ধে তো মামলা আছে, সে কী করে এলাকায় আসবে। তো এখন এই বিষয়গুলি যদি সরকার না দেখে তাহলে নিরপেক্ষতা তো হারিয়ে ফেলবে। আমরা আশা করি যে প্রধান উপদেষ্টা মহোদয় তিনি এই বিষয়গুলো এখনও দেখতে পারেন এবং তার জীবনের এই সুযোগ এটা তিনি সম্মানের অর্জনের জন্য কাজে লাগাবেন। দেশের বাইরে তার অনেক সম্মান আছে, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে তিনি যদি একটা প্রশ্নের সম্মুখীন হন, অর্থাৎ তার অর্জিত সম্মান যদি হারাতে হয়, সেই ক্ষেত্রে তাকে পুনরায় চিন্তার জন্য বিশেষ করে সংশ্লিষ্ট যারা দেশের দায়িত্বশীল নাগরিক সবাইকে নিয়ে আপনি বসেন। আরেকটি কথা বলতে চাই যে আমরা গতকালকে রাতের থেকেই শুনেছি আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের শহীদ জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি 25-তে আসবেন। আমরা শুনে আমরা অত্যন্ত আশাবাদী যে নিশ্চয়ই এই তারিখে তিনি আসবেন, তার শুভকামনা করছি। আজকে জোটের সব নেতৃবৃন্দকে বলছি যে একযোগে একাত্রে আমরা কাজ করব। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।